আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার কলিজার ভাই এবং বোনেরা, কেমন আছেন সবাই? যে আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। গত রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। রাত তখন 10টা। আমি আমার ম্যাচের বিছানায় শুয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে চলে যাওয়ার ইচ্ছে। ঘুমানোর আগে দোয়া দুরূদ পড়ছি আর পূর্ণ জীবনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আমার এই জীবনের আগে একটা জীবন ছিল, যার নাম ইচ্ছে জীবন, মানচাহি জিন্দেগি, ব্রেকহীন যানবাহনের মতো। কয়েক বছর হলো সেই ইচ্ছে জীবন থেকে অব্যাহত নিয়েছি। আমি মানুষটা প্রচণ্ড জ্যোৎস্না প্রেমী। গত রাতটি ছিল চতুর্দশী পূর্ণিমা রাত। আকাশে রূপালী থালার মতো ঝলমলে চাঁদ। চাঁদের সেই মায়াবী জ্যোৎস্না গায়ে মাখার জন্য দরজাটা খোলা রেখেছিলাম। ঘরে জানালা আছে, তবু দরজা খোলা রাখতে হলো কেন? কারণ তো আছেই। জানালাটা খুলতেই যে ছাদটি চোখে পড়ে, সেটি একটি গার্লস হোস্টেলের ছাদ। সময় পেলেই হোস্টেলের মহিষীরা ছাদে আসেন। তাদের ভার্সিটি কিংবা কর্মস্থলের সারাদিনের ঘটে যাওয়া ঘটনাসমূহ নিজেদের মধ্যে বলাবলি করতে গিয়ে হাসিতে ফেটে পড়েন। কৌতূহল বশত জানালা দিয়ে মাঝে মাঝে আমার ঘরের দিকে উকি ঝুঁকেও মারেন। ঘরের দৈন্যদশা দেখে তাদের করুণা হয় কিনা কে জানে। প্রায়ই ফিসফিসিয়ে সেই ঘটনা নিজেরা নিজেরা আলোচনাও করেন। আলোচনা কানে আসতে থাকলে চোখও সেদিকে চলে যায়। চোখ হচ্ছে শয়তানের তীর। আমি সেই বিষমাখা তীর থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছাদের সেই সব মহিষীদের থেকে নিজেকে বাঁচাতেই জানালাটা পাকাপাকি আটকে দিয়েছি। একেবারে হাতুড়ি গজাল ব্যবস্থা। সুতরাং মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি চাঁদ দেখার জন্য দরজা খোলা রাখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। চাঁদ দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ দরজা খুট করে শব্দ হলো একটা। মনে হলো কেউ আমার ঘরে ঢুকেছে। আগন্তুকের পায়ের খসখস শব্দ শুনতে পাচ্ছি। আমার মুখ ও মাথা দেয়ালের দিকে। চোখ বন্ধ করেই অনুভব করার চেষ্টা করছি ঘরের ভিতর কি ঘটছে। প্রথমে একজন মনে হলেও পর মুহূর্তে মনে হলো একজন না, সংখ্যায় ওরা কয়েকজন। আমি দেয়ালের দিক থেকে মাথা ঘুরিয়ে ঘটনার উৎস খুঁজছে যাব, তার আগে প্রচণ্ড শক্তিতে কেউ একজন আমার কাঁধে ভারী কিছু দিয়ে আঘাত করলো। আমি ঘাড় ঘুরিয়ে তাকাতেই বিস্মিত হলাম। মুখোশ পরা 4জন মানুষ আমার বিছানার সামনে দাঁড়িয়ে আছে। 3জনের হাতে মোটা রড, একজনের হাতে অন্য কিছু। আমি ভয়ার্ত গলায় বললাম, কারা আপনারা? আমরা তোর জম। এখন আমরা তোর হাত পা ভেঙে লুলা করে দেব। হাত পা ভাঙার কথা হচ্ছে, এর মধ্যেই একজন ধুম করে আমার পেটে ছুরি চালিয়ে দিল। আমি প্রচণ্ড ব্যথায় আর্তনাদ করে উঠলাম। আগন্তুকদের একজন লোকটাকে বলল, এই বেটা, এইটা তুই কি করলি? ওর বাবা তো বলছিল হাত পা ভাঙতে, ছুরি মারলি কেন? এখন যদি মরে টরে যাই, চল পালাই। লোকজন চলে যেতেই আমি বহু কষ্টে উঠে বসলাম। পেট থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। আমি পেট চেপে ধরে আছি। রক্তে ভেসে যাচ্ছে বিছানা। রাতে পাঞ্জাবি পরেই ঘুমিয়ে পড়েছিলাম। সাদা সেই পাঞ্জাবিটা আর সাদা নেই, রক্তে লাল হয়ে গেছে। মাথাটা ভন ভন করে ঘুরছে। আমি প্রাণপণ চিৎকার করছি, কেউ আছেন? কেউ আছেন এখানে? প্লিজ আমাকে বাঁচান। কোনো সারা শব্দ পাচ্ছি না। গভীর রাত, এত রাতে কেউ জেগে থাকার কথাও না। রক্ত কিছুতে বন্ধ হচ্ছে না। শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। বমি বমি লাগছে। দ্রুত কোনো হসপিটালে যাওয়া দরকার। কেউ তো জেগে নেই। কে নিয়ে যাবে আমাকে হসপিটালে? অন্তত সামনের রাস্তা পর্যন্ত যেতে পারলেও হতো, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যেত। কিন্তু আমার এখন যে অবস্থা, দোতলা থেকে নেমে রাস্তা পর্যন্ত যেতে পারবো বলে মনে হয় না। এর আগেই মাথা ঘুরে পড়ে যাব। বিপদে কেউ সাড়া না দিলেও একজন ঠিকই সাড়া দেন, আল্লাহ। আমি শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করে ডাকলাম, আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, আমাকে সাহায্য করো। আর তখনই আমার ঘুম ভেঙে গেল। আমি ধর্মর করে শোয়া থেকে উঠে বসলাম। ক্রমাগত হাঁপাচ্ছি। পুরো পৃথিবীটা যেন চোখের সামনে দুলছে। আকাশে তখনও ঝকঝকে চাঁদ। চাঁদের আলো আমার বিছানায় চুয়ে পড়ছে। গায়ে সাদা পাঞ্জাবি ঘামে ভিজে আছে। পেটে হাত দিলাম, ভেজা ভেজা লাগছে। রক্তের ভেজা না, ঘাম ভেজা হয়ে আছে। টেবিলে জগ ভর্তি পানি। ভয়ঙ্কর স্বপ্নের ধকলে শরীর এতটাই ক্লান্ত, উঠে গিয়ে পানি খাওয়ার শক্তিটাও পাচ্ছিলাম না। তবু উঠতে হলো। পরপর 2 গ্লাস পানি পান করে আবার বিছানায় ফিরে এলাম।
ভয়ানক এই দুঃস্বপ্ন আমি গত কয়েকদিন ধরেই দেখছি। পাত্তা দিচ্ছি না। সকাল হলেই সব ভুলে যাওয়ার চেষ্টা করছি। গভীর রাতে দেখা স্বপ্ন নাকি সত্যি হয়। আমার এই স্বপ্ন সত্যি হবে বলে মনে হচ্ছে না। দিনের পথে চলছি বলে আমার বিত্তবান বাবা যতই আমাকে অপছন্দ করেন, গুন্ডা পাঠিয়ে মেরে ফেলার মতো নিষ্ঠুর কাজটি নিশ্চয়ই তিনি করবেন না। খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। এইসব স্বপ্ন দেখার পর বাম দিকে থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয়। এতে সেই স্বপ্নের মন্দ প্রভাব থেকে পরিত্রাণ পাওয়া যায়। আমি 3বার থুতু ফেলে আউযু বিল্লাহ পড়ে নিলাম। এরপর বাথরুমে ঢুকে উজু করে নিলাম। জায়নামাজটা বালিশের কাছেই ছিল, সেটা বিছিয়ে দাঁড়িয়ে গেলাম রবের দরবারে। নামাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে এলো। তিনি তার পিতার জন্য দোয়া করছিলেন, রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার প্রতিপালক, হিসাবের দিন আমাকে এবং আমার পিতামাতা ও সকল ইমানদারকে ক্ষমা করুন। আমার ছোট মামা লন্ডনে থাকেন। আমার প্রতি তার ছিল অসীম ভালোবাসা। সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। একটা না একটা ওসিলায় প্রতি মাসে তিনি আমার জন্য গিফট পাঠাতেন। যেই সেই গিফট না, দামি দামি গিফট। একবার বন্ধু দিবসে মামা ফোন করে বললেন, আচ্ছা ভাগ্নে, জগতে এত এত দিবস আছে, মামা ভাগ্নে দিবস নাই কেন? কি জানি মামা, কেন নাই বুঝতে পারছি না। থাকা দরকার ছিল। মামা ভাগ্নের চেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক আর আছে নাকি? ঠিকই। করছিস কেন? তাহলে কি করব? তোরা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে টিএসসি কিংবা শাহবাগের মোড়ে দাঁড়িয়ে আন্দোলন ফান্দোলন কর। সোশ্যাল মিডিয়া মামা দিবসের উপকারিতা জানিয়ে লেখালেখি কর। তোরা তো চাইলে সবই পারিস। আমি আর কোনো মোড়ে দাঁড়িয়েই আন্দোলনের যাওয়ার সুযোগ পেলাম না। তার আগেই জীবনের মোড় পাল্টে গেল। আমি দিনে আসার পর আমার এই মামা বেজায় অখুশি হলেন। ফোন করে বললেন, শেষ পর্যন্ত মৌলবি হয়ে গেলি। তোর কাছ থেকে এইটা আমি কখনোই আশা করি নাই। ভেবেছিলাম এ মাসে তোকে একটা মহামূল্যবান সোনার হার উপহার পাঠাবো। সেই ভাবনা উইথড্র করে নিলাম। গত মাসে তোকে যে ঘড়িটা পাঠিয়েছিলাম সেটা আজই তোর মামের কাছে ফেরত দিয়ে আসবি। সামান্য একটা ঘড়ি, যদিও খুব দামি, কিন্তু মামার কাছে এর মূল্য কিছুই না। তার একদিনের উপার্জনের একাংশও না। তার উপর কোনো কিছু উপহার দিয়ে সেই উপহার ফেরত নেওয়ার মতো মানুষ মামা না। তবুও সেই ঘড়ি তিনি ফেরত চাইলেন, কারণ একটাই, আমার হুজুর জীবন তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। শখ খেয়ে গেছেন। শখ খেয়ে যা মুখে আসছে তাই বলছেন। আমি হেসে বললাম, মামা, আমাকে সোনার হার না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ভালো করেছো। ছেলেদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। আমারগুলোই আমি বিক্রি করে দিয়েছি। আর ঘড়ি, ওটাও মামির কাছে ফেরত দিয়ে আসবো। গুড। এহ জীবনে তুই আর আমার সঙ্গে যোগাযোগ করবি না। কেন মামা? কেন করবি না বুঝতে পারছিস না? না মামা, বুঝতে পারছি না। বুঝে না বললে বুঝবো কি করে? তুই যে একটা নির্বোধ জীবন বেছে নিয়েছিস সেটাও বুঝতে পারছিস না? না বুঝলে মুন্সেগিরি করগে যা। এটুকু বলেই মামা ফোন রেখে দিতে চাচ্ছিলেন। আমি তড়িঘড়ি করে বললাম, মামা, আমার একটা কথা শোনো। এরপর ফোন রেখে দিও। কি কথা? বিদেশে তুমি যে অফিসে কাজ করো সেখানকার অফিস টাইম কয়টা থেকে কয়টা? 9টা থেকে 5টা। এ প্রশ্ন কেন? এই টাইমিং কে চালু করেছে? কে আবার? অফিস অথরিটি। তুমি এখন লাখ লাখ টাকা উপার্জন করো, অথরিটি মেনে চলার দরকারটা কি? নিজের ইচ্ছে মতো চললেই তো পারো। মনে করো 9টার জায়গায় 12টা অফিসে গেলে। তুই কি আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছিস? কোনো কাণ্ডজ্ঞান নেই আমার। অথরিটি মেনে না চললে কি আমার চাকরি থাকবে? আমিও তো তাই বলি মামা, অথরিটি মেনে চলাটা যদি বুদ্ধিমানের কাজ হয়, আমাকে কেন নির্বোধ বলা হচ্ছে? আমিও তো সবচেয়ে বড় অথরিটি, মানে আমাকে যিনি বানিয়েছেন সেই সর্বশক্তিমানের কথা মেনেই চলার চেষ্টা করছি। তবুও কেন আমি তোমাদের চোখে নির্বোধ আর কাণ্ডজ্ঞানহীন হব? মামা আমার এই কথার কোনো জবাব দিলেন না। রাগ করে ফোন রেখে দিলেন। এরপর থেকে তিনি সত্যি সত্যি আর কোনো যোগাযোগ রাখলেন না। শুধু এই মামাই না, হুজুর জীবন বেছে নেওয়ার পর বড়লোক আত্মীয় স্বজনদের অনেকের কাছেই আমি কাণ্ডজ্ঞানহীন হয়ে বসে আছি। এর একজন হলেন মুসু ভাই। মুসু ভাই আমাদের খুব কাছের একজন আত্মীয়, কাদিন রোবেনা আপুর হাজব্যান্ড। অভিনয় জগতে তাকে সবাই অন্য নামে চিনলেও আমরা ডাকি মুসু ভাই বলে। বরবধূ দুজনেই অভিনয় করেন। আপা বেশি সুনাম করতে না পারলেও দুলাভাই মার্কেট পেয়ে গেছেন। তিনি খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে গেছেন। সেই জনপ্রিয়তার সুবাদেই কিনা আজকাল মুসু ভাই নারী জাতির পর্দার বিধান নিয়েও উল্টাপাল্টা মন্তব্য করা শুরু করেছেন।
সেদিন ইউনিভার্সিটি থেকে বের হয়ে ম্যাচের দিকে যাচ্ছি, কোথা থেকে যেন মুসুভাই এসে উদয় হলেন। গাড়ির জানালা দিয়ে থ্যাবলা চেহারাখানা বাড়িয়ে দিয়ে দন্তরাশি বিকশিত করে বললেন, আরে আদি হজরত নাকি? যাচ্ছ কোথায়? মসজিদে নিশ্চয়। এছাড়া আর যাবেই বা কোথায়? মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্তই। আমি শীতল চোখে মসু ভাইয়ের দিকে তাকালাম। বোঝাই যাচ্ছে রাস্তায় একা পেয়ে আমাকে খোঁচা মারা হচ্ছে। এইসব খোঁচা টোচা বহু আগেই হজম করে শিখে ফেলেছি। আমি তার খোঁচাখুচি গায়ে মাখলাম না। হাসি মুখে শান্ত গলায় বললাম, মসু ভাই ভালো আছেন? এই ভর দুপুরে কোথায় যাচ্ছেন? এফডিসিতে শুটিং আছে। ও আচ্ছা, কিসের শুটিং? নাটকের। চলুন আমিও আপনার সঙ্গে যাব। আবার সঙ্গে যাবে মানে? কোথায় যাবে? শুটিং দেখতে। আপনার নাটকের শুটিং দেখার আমার খুব ইচ্ছে। মসু ভাই মোটামুটি বিভ্রান্তিতে পড়ে গেছেন। মনে মনে বলছেন, টিপওয়ালা ছেলে বলেটা কি, সে নাকি নাটকের শুটিং দেখবে? আমি তার ভ্যাবাচাকা চেহারার সামনে হাত নেড়ে বললাম, এভাবে তাকিয়ে আছেন কেন ভাই? তাড়াতাড়ি করুন, আপনার শুটিংয়ের সময় নষ্ট হচ্ছে। মসু ভাই গাড়ির দরজা খুলে দিতেই আমি চট করে ভেতরে ঢুকে পড়লাম। ঢুকেই চোখ কপালে উঠে গেল। কি আজীব কারবার! গাড়ির বাইরে থেকে এতক্ষণ লক্ষ্য করিনি। মসু ভাই হনুমানের পোশাক পরে বসে আছেন। নাটকের প্রয়োজনে হয়তো পড়েছেন। কস্টিউম চমৎকার হয়েছে। মসু ভাইকে একেবারে আসল হনুমানের মতোই লাগছে। দেখে বুক ফেটে হাসি পাচ্ছে। গাড়ি চলছে। হনুমান বিষয়ে কিছু বলতে যাব তার আগে মসু ভাই বললেন, তোমরা মোল্লারা আমাকে নিয়ে যা শুরু করেছ, দেশ ছেড়ে চলেই যেতে হবে বলে মনে হচ্ছে। আপনাকে নিয়ে আবার কি শুরু হয়েছে মসু ভাই? জানি না তো। জানো ঠিকই, প্রকাশ করতে চাচ্ছ না। সেদিনের টিভি টকশোতে দেখেনি আমি কি ভুল কিছু বলেছি? নারীদের ধর্ষিতা হওয়ার পেছনে তোমরা তাদের পোশাককে দায়ী করছো। এটা একটা স্বাধীন দেশ। এই দেশে কে কোন পোশাক পরবে না পরবে এটা কি তোমরা ঠিক করে দেবে? ইচ্ছে মতো পোশাক পরা তো প্রতিটি নারীর নিজস্ব স্বাধীনতা। আমি বললাম, বাদ মসু ভাই, এই স্বপ্নে কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা বাদ দিলাম। তোমার খবর বলো, কি করছো আজকাল? কি আর করব, ক্যাম্পাস টু ম্যাচ, ম্যাচ টু ক্যাম্পাস, এই করেই চলছে। কি জীবন যে বেছে নিয়েছো! আরামায়েশ ভোগবিলাস ছেড়ে কেউ এরকম পাগলামি করে? আমি বললাম, আমি কি একাই পাগলামি করছি মসু ভাই? জগতের সবাই কিছু না কিছু পাগলামি করছে। এ যেমন আপনি। আমি আমি আবার কি পাগলামি করলাম? হনুমানের কস্টিউম পরে বসে আছেন কেন মসু ভাই? দেখে খুবই হাসি পাচ্ছে। হনুমানের সাজে সাজতে আপনাকে কে বলেছে? রুবেনা আপু বলেছে? আরে না, পরিচালকের নির্দেশ। নাটকে হনুমানের একটা পার্ট আছে। রাতের বেলা নায়িকাকে হনুমান সেজে ভয় দেখাতে হবে। বুঝলাম। তাই বলে হনুমান সাজতে গেলেন কেন? অন্য কিছু সাজতেন। আপনি একজন জনপ্রিয় অভিনেতা, আপনাকে কেন পরিচালকের কথা মতো সাজতে হলো? কি যে বলো না আদি! যতই জনপ্রিয় হই, নিজের ইচ্ছে মতো চললে কি আর চাকরি থাকবে? কেন থাকবে না? স্বাধীন দেশ। এই দেশে একজন জনপ্রিয় অভিনেতার পোশাক পরার স্বাধীনতা কেন থাকবে না? এ অন্যায়, এ অবিচার। এটা মেনে নেওয়া যায় না। মসু ভাই আমার কথা শুনে হাসতে লাগলেন। অভিনয়ে তার চরিত্রগুলো ভীষণ হাসির। গোপাল ভাঁড়ের মতো লোক হাসানোই তার কাজ। হেসে বললেন, এটাই নিয়ম। পরিচালক যেভাবে বলেন সেভাবেই কস্টিউম সিলেকশন করতে হয় রে পাগল। এর অনথ্রা হলে লাথি দিয়ে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেবে না? আমি হঠাৎ ঈষৎ রেগে গেলাম। রেগে গিয়ে বললাম, ঘটনা তাহলে এই? তাহলে তো আপনার সাথে যাওয়া যাবে না। আমাকে নামিয়ে দিন। কথায় কাজে যার মিল নেই এমন লোকের গাড়িতে আমি চড়ব না। মসু ভাই আমার হঠাৎ রেগে যাওয়া দেখে বিস্মিত হয়ে গেলেন। কপাল কুঞ্চত করে বললেন, কি সব বলছো? কথার কাজে মিল নেই মানে? আমি আবার কি করলাম? একটু আগেই তো বললেন স্বাধীন দেশে পোশাক পরার স্বাধীনতা থাকতে হবে। কে কি পোশাক পরবে এটা সে নিজেই ঠিক করে নেবে। এখন বলছেন পরিচালকের কথা মতো চলতে হবে। এটা কি দ্বিমুখতা হয়ে গেল না? আরে পাগল, এটা তো নাটকে, বাস্তবে তো না। পৃথিবীটাও একটা নাট্যমঞ্চের মতোই মসু ভাই। এটা মোটেও আসল জগৎ না। মৃত্যুর পরের জগৎটাই আসল। একজন পরিচালক পুরো পৃথিবীটা পরিচালনা করছেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা এবং নিরাপত্তাদাতা। কোনো মোল্লা মৌলভীরা না, বরং সেই মহান পরিচালকই নারীর নিরাপত্তার জন্য একটা ড্রেস কোড নির্দিষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন নারীরা এমন পোশাক পরবে না যা থেকে তাদের সৌন্দর্য প্রকাশিত হয়ে যায়। সেই পরিচালক পুরুষকেও নির্দেশ দিয়েছেন চোখকে সংযত রাখতে,
যেন তারা কোনো নারীর প্রতি কোনোরূপ অন্যায় দৃষ্টিপাত না করে। আমার উত্তর শুনে মুসু ভাই হা করে তাকিয়ে আছেন। হয়তো তিনিও মনে মনে কোনো প্রত্যুরের খুঁজছেন। আমি বললাম, ডোর লকটা খুলুন, আমাকে এখানেই নামতে হবে। এখানে কোথায় যাবে? কেন? মসজিদে। আপনিই তো বলছেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথা তো 100 ভাগ সঠিক, কিন্তু মসজিদের দৌড় কোথা পর্যন্ত জানেন তো? আল্লাহর আরশ পর্যন্ত, যেখানে এখনো কোনো বিজ্ঞানী মহাবিজ্ঞানে পৌঁছাতে পারেনি, কোনোদিন পারবেও বলেও মনে করছে না। সুতরাং বুঝতেই তো পারছেন দৌড়ের দিক থেকে মোল্লারা কতটা এগিয়ে আছে। রাস্তার পাশে মসজিদ। আসরের সময় হয়ে আসছে। আমি গাড়ি থেকে নেমে মসজিদে ঢুকে গেলাম। মশু ভাই তখনও হতবম্ব হয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখতে তাকে অদ্ভুত লাগছে। চিড়িয়াখানায় অনেকবার হনুমান দেখেছি, কিন্তু কখনো তাদের হতবিহুল চেহারা দেখার সৌভাগ্য হয়নি। মশু ভাইকে দেখে সেই আকাঙ্ক্ষার কিছুটা হলেও পূর্ণ হয়েছে। হাদাহুল্লাহ। হুজুর হওয়ার পর থেকে বাসে কিংবা পাবলিক প্লেসে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। কেউ কেউ আলেম ভেবে মাসআলা জানতে চান। কখনো কখনো তাদেরকে বোঝানো মুশকিল হয়, ভাইয়া আমি মোটেও আলেম না, জাহেলেরও জাহেল, না খান্দা না লায়েক। কেউ কেউ আমার কথা বিশ্বাস করে, কেউ আবার সন্দেহ নিয়ে তাকায়। একবার এক ঘটনা ঘটল। মেসের কাছের মসজিদে নামাজ পড়ে বেরোচ্ছি। গেটের সামনে এক বৃদ্ধা মহিলা পানির বোতল হাতে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে এগিয়ে এসে বললেন, ইমাম সাহেব হুজুর, আমার মেয়েটার অনেক বড় বিপদ, পানি পড়ার জন্য আপনার কাছে এসেছি। আমি হচকচিয়ে গিয়ে বললাম, কাকে কি বলছেন? আমি ইমাম সাহেব নই। ইমাম সাহেব হুজুর ভেতরে আছেন, নামাজ পড়ছেন, আপনি অপেক্ষা করুন। মহিলা নাছরবান্দা আমাকে ছেকে ধরে বললেন, আপনাকে দেখে ভক্তি লাগতেছে বাবা, পানিটা আপনি পড়ে দিন। আমি পড়ে গেলাম কঠিন বিপদে। এক গণ্ডমূর্খ মানুষ আমি, আলেম ওলামার জুতা সোজা করার যোগ্যও না, আমি দেব পানি পড়া? মসজিদ থেকে বের হতে যাওয়া মুসল্লিদের কেউ কেউ বলে উঠলেন, এত করে যখন বলছে কিছু একটা পরে ফুঁক দিয়ে দেন, আল্লাহ ভরসা। 1 মাস পরের ঘটনা। একই মসজিদ, নামাজ শেষে বেরোতে যাব। দেখি এক মহিলা বিয়ের কার্ড হাতে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে বললেন, হুজুর আমাকে কি চিনতে পারছেন? জি না, মনে নেই। মাসখানেক আগে আমার মেয়ের জন্য পানি পড়া দিয়েছিলেন। এই নেন কার্ড। কিসের কার্ড? বিয়ের। কার বিয়ে? আমার মেয়ের। বারবার বিয়ে ভেঙে যাচ্ছিল, আপনার কাছ থেকে পানি পড়া নিয়ে খাওয়ালাম। আল্লাহর কি অশেষ রহমত, এরপরের সম্বন্ধটাই কাজে লেগে গেল। আমি বললাম, শেষের কথাটা ঠিক আছে, সবে আল্লাহর অশেষ রহমত, আমার কোনো কৃতিত্ব নেই, আমার জন্য দোয়া করবেন। কিন্তু কার্ডটা? আবার কার্ড কেন? আগামী শুক্রবার বিয়ে, বিয়েতে আপনাকে অবশ্যই থাকতে হবে। ভদ্রমহিলার হাত থেকে কিছুতে রক্ষা পেলাম না। তার মেয়ের বিয়েতে আমাকে উপস্থিত থাকতেই হলো। হুজুরের লিবাস দেখে সবাই যে সমীহ করে তাও না, কেউ কেউ নানান প্রশ্ন করে বিপদে ফেলার চেষ্টাও করে। একবার বাসে করে কোথাও যাচ্ছি, একজন অন্ধ লোক ভিক্ষে করতে উঠল। লোকটা কাজ শেষ করে নেমে যেতেই আমার পাশের সিটে বসা ভদ্রলোক আমাকে বললেন, আচ্ছা হুজুর, একটা প্রশ্ন করি? করুন, কিছু মনে করবেন না তো? প্রশ্নটা শোনার পর বলতে পারবো। আপনারা তো বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বলেন না? হ্যাঁ, তাহলে তিনি তার কিছু বান্দাদের অন্ধ করে সৃষ্টি করলেন কেন? এটাও নিশ্চয়ই ভালোর জন্যই করেছেন। সেই ভালোটা কি? বলছি, তার আগে আমার দুটো প্রশ্নের জবাব দিন। কি প্রশ্ন? আপনার পেছনের সিটের লোকটা একটা পত্রিকা পড়ছে, আপনি পেছনে না তাকিয়ে বলেন তো পত্রিকাটার নাম কি? এটা কি করে সম্ভব? কেন? কি আশ্চর্য, পেছনে না তাকিয়ে আমি কি করে বলবো? পারবেন না? আচ্ছা বাদ দিন, সামনেরটাই বলুন। আপনার সামনের সিটের ভদ্রমহিলা মনে মনে কি ভাবছেন তা কি আপনি জানেন? অদ্ভুত প্রশ্ন, এটা কি কখনো সম্ভব? ঠিকই বলেছেন, কখনোই সম্ভব না। চোখের সামনে যা ঘটে আমরা শুধু সেটা সম্পর্কে বলতে পারি, এর পেছনের কারণটা না জানা পর্যন্ত কিছুই বলতে পারি না। বোঝা গেল আমাদের জ্ঞানের সীমা পরিসীমা খুবই ক্ষুদ্র। কারো অতীত কিংবা ভবিষ্যতের অনেক কিছুই আমরা জানি না। লোকটাকে কেন অন্ধ করে বানানো হলো আল্লাহই ভালো জানেন। তবে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি, যেমন আমাদের মহল্লার মসজিদে একজন অন্ধ লোক নিয়মিত জামাতে নামাজ পড়েন। লোকটা বৃদ্ধ, অন্ধ এবং বৃদ্ধ হওয়ার একা একা মসজিদে আসতে পারেন না। তাকে যে ছেলেটা ধরে ধরে মসজিদে নিয়ে আসে সে নিতান্তই কিশোর বয়সের, যে বয়সে ব্রাজিল টিনা অথবা ক্রিকেটের মতো খেলায় মত্ত থাকার কথা।
সেই বয়সে নিয়মিত জামায়াতে নামাজ কল্পনা করা যায়? শুধু এই অন্ধলোকের ওসিলাই ছেলেটার নামাজ পড়া হয়ে যায়। তাছাড়া অন্ধ বান্দাদের গুনাহ কম, জান্নাতে যাওয়া তাদের জন্য অনেক সহজ। এগুলো কি আল্লাহর পক্ষ থেকে ভালোর ফয়সালা নয়? আমার এই যুক্তি মনে হয় ভদ্রলোকের মনপ্রুত হলো না। তিনি মাথা দোলাতে লাগলেন। আমি হেসে বললাম, আগেই তো বলেছি আমাদের জ্ঞানের পরিসর ক্ষুদ্র, সবকিছু এই ক্ষুদ্র মাথায় ঢুকবে না। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। জি দিন, একটা মাদ্রাসার ঘটনা। হেফজাখানায় নতুন একজন ছাত্র ভর্তি হলো, বয়স্ক এবং অন্ধ, নাম আব্দুস সালাম। ছাত্ররা হাসাহাসি করে বলতে লাগলো, অন্ধ বেটা আসছে হেফজে পড়তে, তার উপর বয়স বেশি, কেমনে কি? সবাইকে অবাক করে দিয়ে মাত্র 6 মাসে আব্দুস সালাম ভাই হাফেজ হয়ে গেলেন। ছাত্রদের কেউ একটা আয়াত একবার বলে দিত, তিনি সেটা দুলে দুলে 3-4 বার পড়তেন, ব্যাস অমনি মুখস্থ হয়ে যেত। এটা কি আল্লাহর অপার এক কুদরত নয়? আব্দুস সালাম ভাইকে অন্ধ করে বানানো, এটা নিশ্চয় তার মঙ্গলের জন্যই। কত চক্ষুধারী তো পাপাচার করে বেড়াচ্ছে, সেই তুলনায় একজন আব্দুস সালাম পবিত্র কোরআনের হাফেজ হয়ে বসে আছেন। আমার ক্ষুদ্র জ্ঞানে এই দুটি ভালোর ফয়সালা দেখতে পাচ্ছি। মহাজ্ঞানী আল্লাহ আরও কি কি ভালো রেখেছেন তিনিই জানেন। ভদ্রলোক তবুও মাথা দুলাচ্ছেন। সবাই বুঝলাম আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন, কিন্তু তিনি তো তাদেরকে অন্ধ না বানিয়েও নামাজি এবং কোরআনের হাফেজ বানাতে পারতেন না? অবশ্যই পারতেন। আল্লাহ যদি কিছু মানুষকে অন্ধ করে না বানাতেন, আমরা চক্ষুধারীরা চোখের আলোর মূল্য বুঝতাম না। অন্ধকার আছে বলেই আমরা আলোর মূল্য বুঝি। ভদ্রলোকের মুখে হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, তা ঠিক, কিন্তু। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, উফ, আর কোনো কিন্তু না, কোনো প্রশ্নও না। আপনার প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছে। এরপরও প্রশ্ন করলে বুঝবো আপনি সেই খাটো বউটির মতো, যে কলসির ভেতর হাত দিয়ে তলা খুঁজে না পেয়ে শাশুড়িকে বলেছিল, আম্মা গো, কলসিটার কি তলা নেই? আল্লাহ ঠিকই তার উচ্চতার সমান, আপনি বরং খাটো হওয়ায় তার উচ্চতার আন্দাজ করতে পারছেন না। লা ইউসআলু আম্মা ইউফআলুন। আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন, এই সম্পর্কে কারোই প্রশ্ন করার কোনো অধিকার নেই। ভদ্রলোক আমার এই কথায় চুপসে গিয়ে বললেন, তা ঠিক, তা ঠিক। আমার বন্ধু আজেদের অবস্থাও এমনই, অনেকটা এই ভদ্রলোকের মতো। আল্লাহ এটা করলেন কেন, ওটা করলেন না কেন, কথায় কথায় প্রশ্ন করে। ইউনিভার্সিটির ক্যান্টিনে বসে একদিন ওর সঙ্গে আল্লাহর অসংখ্য নিয়ামত নিয়ে কথা বলছিলাম। সে হঠাৎ বলে উঠল, এই যে তোরা বলিস আল্লাহর হুকুম না হলে গাছের পাতাও নড়ে না, এই কথা আমি মানতে রাজি না। কেন? প্রত্যেকটা মানুষের নিজস্ব ক্ষমতা আছে, চাইলেই সে তার ক্ষমতার বলে অনেক কিছু করতে পারে। এখানে আল্লাহর হুকুম লাগবে কেন? বিভিন্ন যুক্তি দিয়েও যখন তার এই ভুল ধারণা ভাঙাতে পারছিলাম না, তখন বুঝলাম যেমন গরু তেমন গুঁতো লাগবে। প্র্যাকটিক্যাল গুঁতো ছাড়া এই গরুর আক্কেল হবে না। আমি অপেক্ষায় ছিলাম। একদিন সেই সুযোগটাও পেয়ে গেলাম। চট্টগ্রামে আমাদের এক বন্ধুর বোনের বিয়ে। আমাকে আর আজাদকে দাওয়াত করা হয়েছিল। যথাদিনে আমরা রওনা হলাম। বাস জার্নি। আজাদ খুবই আনন্দিত, কখনো এত দূরে যায়নি, এই প্রথম। আনন্দে আত্মহারা হয়ে সে একটু পরপর গান গাচ্ছিল আর সামনের সিটের পেছনের অংশে ঢোকাঢুকি করে ঢোল বাজাচ্ছিল। আমি বললাম, এত আনন্দের কি আছে? আছে, তুই বুঝবি না। বোঝার দরকার নেই, ঢোল বাজানো বন্ধ কর। কেন? আশেপাশের যাত্রীরা তোর কাণ্ডকীর্তি দেখে হাসছে, হাসুক, তাতে কি? কিছু না, কিছু না, না, তোর কারণে তো আমাকেও লজ্জিত হতে হচ্ছে। একটু না হয় লজ্জিত হলেই ক্ষতি কি? আমি বললাম, আমার লজ্জিত হওয়ার ব্যাপারটা না হয় বাদই দিলাম। যাত্রাপথে সর্বদা আল্লাহর নাম তো নিতে হয় নাকি? কেন আল্লাহর নাম নিতে হবে কেন? কখন কোনো অ্যাক্সিডেন্ট হয় বলা যায় না। গান বাজনা বাদ দিয়ে আল্লাহকে ডাক। আজাদ ঢোল বাজানোই সাময়িক বিরতি দিয়ে বিরক্তির সূচক শব্দ করে বলল, তোদের এই একটা ব্যাপার কিছুতেই আমার মাথায় আসছে না। আল্লাহকে ডাকতে হবে কেন? গাড়ি কি আল্লাহই চালাচ্ছেন? গাড়ি চালাচ্ছেন ড্রাইভার, ডাকতে হয় ড্রাইভারকে ডাক, ডেকে বল সে যেন সাবধানে গাড়ি চালায়। এটুকু বলেই আজাদ আবার ঢোল বাজানোর দিকে মনোযোগ দিল। আমার কোনো বাধা বিপদ দিকেই সে পাত্তা দিল না, নানান কীর্তিকলাপ করে আনন্দের জানান দিচ্ছিল। বুঝলাম ওর সঙ্গে এই মুহূর্তে তর্ক করে ফায়দা নেই। আমি জানালার দিকে মুখ করে আকাশ দেখতে লাগলাম। কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম ভাঙতে দেখি আজাদ চুপ করে আছে আর একটু পরপর চেহারা বিকৃত করে মোসরামুসরি করছে। আমি বললাম, কি রে,
এমন করছিস কেন? আর বলিস না। কি বলবো না, একটা বিপদে পড়ে গেছে দোস্ত। কি বিপদ? খুলে বল। ঢোল বাজাচ্ছিলি বলে কেউ তোকে কিছু বলেছে? আরে না। তাহলে? আজাদ চাপা স্বরে বলল, প্রচণ্ড বাথরুমে চেপেছে, কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। কিছু একটা কর দোস্ত। বন্ধুর এই কথায় আমি দু চোখে অন্ধকার দেখলাম। এ তো দেখি মহাবিপদ। বাসে অনেক যাত্রী, সবারই কিছু না কিছু তারা আছে। বাস মহাসড়ক ধরে হাই স্পিডে চলছে। এখন যদি বলি ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমার বন্ধু পটি করবে, যাত্রীদের একজনও আমাদেরকে নিস্তার দেবে না, বকাঝকা করে কান ঝালাপালা করে ফেলবে। আমি বললাম, কি করবি এখন? শক্ত করে সিটের সঙ্গে চেপে বসে থাক। কোনো হাইওয়ে রেস্টুরেন্টে গাড়ি থামালে কাজটা সেরে নিতে পারবি। আজাদ বলল, তোর কি মাথা খারাপ? কেন মাথা খারাপ হবে কেন? সেই পর্যন্ত টিকতে পারলে তো। তাহলে কি করবি এখন? তুই যা চিটাগাং, আমি যাব না। বিয়ে টিয়ে খাওয়ার আমার কোনো দরকার নেই। আমাকে এখানেই নামিয়ে দিতে বল। এখানে নামিয়ে দিলেই তো আর সমাধান হয়ে যাচ্ছে না কেন? আশেপাশে তো বাড়িঘর নেই, কাজ সারবি কোথায়? প্রয়োজনে খোলা মাঠে কাজ সেরে নেব। তবুও গাড়ি থামাতে বল, তাড়াতাড়ি কর। টিকতে পারবো বলে মনে হচ্ছে না। আমি সিট থেকে উঠে গিয়ে ড্রাইভার সাহেবের কানে কানে বললাম, বস, একটা ঘটনা ঘটতে যাচ্ছে। কি ঘটনা? কিছুক্ষণের মধ্যেই আপনার গাড়িটা ভয়ানক দুর্গন্ধে সয়লাভ হতে যাচ্ছে। মানে? আমার বন্ধুর পরিস্থিতি খুবই খারাপ। তাড়াতাড়ি গাড়িটা থামান, নইলে সে গাড়িতেই কাজ সেরে ফেলবে। তার আবার ডায়রিয়ার সমস্যা আছে। ড্রাইভার হচকচিয়ে যেতে গিয়েও সামলে নিল। বিরক্ত মুখে বলল, ঝামেলা করবেন না তো, এইখানে গাড়ি থামানো যাবে না। মাঠের মধ্যে সে পায়খানা করবে কেমনে? সামনে মসজিদ আছে, মসজিদের টয়লেটে গিয়া কাজ সারতে বইলেন। মসজিদের সামনে গিয়ে থামাতেই দেখা গেল টয়লেটের তালা ঝুলছে। ততক্ষণে আজাদের অবস্থা কাহিল। সে পশ্চাৎ দেশে হাত দিয়ে পাগলের মতো ছোটাছুটি করছে। তার পাগলামি দেখে পুরুষ এবং মহিলা যাত্রীরা মুখ টিপে হাসছে। আমি বললাম, চল বাড়ির ভেতরে যাই, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আজাদের অবস্থা তখন রিমোট কন্ট্রোল পুতুলের মতো। আমি যা বলছি সে তাই করছে। সে আমার পিছু পিছু বাড়ির ভেতর ঢুকতে প্রস্তুত। আমি বেড়ার কাছে গিয়ে গলা খাকারি দিলাম। ভেতর থেকে মহিলারা বলল, কে? আমরা মুসাফির, কি চাই? টয়লেটটা কোন দিকে? আমার বন্ধুর খুব টয়লেট চেপেছে, যদি একটু উপকার করতেন। পিচ্ছি একটা মেয়ে বেরিয়ে এসে আমাদেরকে বাড়ির ভেতরে নিয়ে গেল। টয়লেটের অবস্থা খুবই ভয়ানক। পুকুরের উপরে বানানো উঁচু মাচার উপর টয়লেট। গ্রাম্য ভাষায় এগুলোকে বলে টাট্রি। গ্রামের লোকেরা এসব টাট্রিতে কাজ সেরে অভ্যস্ত, তাদের জন্য কোনো ব্যাপারই না। আজাদ মোটাসোটা মানুষ, তার পক্ষে বাসবে এত উপরে উঠে কাজ সারা অতি কঠিন ব্যাপার। আমি বললাম, কি করবি রে? পারবি অত উঁচুতে উঠতে? আজাদের চেহারা দিয়ে ঘামের ফোয়ারা বয়েছে। তার কাছে এখন উঁচু নিচু ভাবনার সময় নেই। সে ক্লান্ত গলায় বলল, পারবো, পারবো, তুই দোয়া করিস। আজাদ ছুটে গিয়ে বাসের উপর উঠে পড়ল। এই মুহূর্তে তার কাছে ওটাও সবচেয়ে আনন্দের জায়গা। তাকে বাধা দেয় এমন সাধ্য কারোই নেই। আমি যদি এখন বলি, ওই টয়লেটে যাস না, তোকে আমি স্বর্ণ নির্মিত টয়লেট এনে দেব, তবুও সে আমার কথা শুনবে না। সে বদনা হাতে বাসবে তরতরিয়ে মাথার দিকে এগিয়ে গেল। আমি খুবই শঙ্কিত চোখে তাকিয়ে রইলাম। মোটামুটি টাট্রি পর্যন্ত যেতে পারবে তো, নাকি গোটা শরীর নিয়ে ঝুপ করে টাট্রির নিচে পড়বে? নিচে পড়লে অবস্থা কতটা ভয়াবহ হবে ভাবতেই আমি শিউরে উঠলাম। মনে মনে আল্লাহকে বললাম, আল্লাহ, এই কঠিন বিপদ থেকে আমাদের উদ্ধার করো। আল্লাহর অশেষ রহমতে আজাদ ভালোই ভালোই কাজ সেরে ফিরে এলো। আমরা দ্রুত পায়ে বাসের দিকে ফিরে যাচ্ছি। আমাদের দেখতে পেয়ে যাত্রীরা হইচই শুরু করে দিল। ভদ্রগোছের যাত্রীরা তো কিছুটা রাগঢাক রেখেই বলছিল, চাচাসোলা টাইপের যাত্রীদের কাছে রেখে ঢেকে কথা বলার মতো অত সময় নেই। তারা আজাদকে বলতে লাগলো, আপনার কি বুদ্ধিশুদ্ধি নেই? বাড়ি থেকে টয়লেট করে আসতে পারলেন না? কতগুলো যাত্রীর সময় নষ্ট করলেন, পাগল ছাগল। আজাদ সেই সব কটু কথা কানেই নিল না। তার মুখে সাঁতারু ব্রজেন দাসের হাসি, যেন সে একমাত্র ইংলিশ চ্যানেল জয় করে ফিরে এসেছে। গাড়ি আবার আগের মতো উল্কা বেগে ছুটছে, যেন নষ্ট হওয়া সময়টাকে পুড়িয়ে নিতে চাচ্ছে। আজাদের মুখে প্রশান্তির হাসিটা লেগেই আছে। আমার সামনে এখনোই সুযোগ। সে আবার ঢোল তবলার দিকে যাওয়ার আগে আমি বললাম, মনে আছে সেদিন তুই কি বলেছিলি? কোন দিন? মনে করে দেখ। কি বলেছিলাম? বলেছিলি
প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ক্ষমতা আছে, চাইলে সে তার ক্ষমতা বলে অনেক কিছু করতে পারে। এখানে আল্লাহর হুকুম থাকতে হবে কেন বলিসনি? বলেছিলাম নাকি? কেন মনে পড়ছে না? হ্যাঁ, একটু একটু মনে পড়ছে। আচ্ছা, সেদিনেরটা যেহেতু একটু একটু মনে পড়ছে, আজকেরটাই বলি। আদার যেন আকাশ থেকে পড়ল। আজকেরটা? আজকে আবার কি করলাম? আজকে আবার কি বললাম? এটাও ভুলে গেছিস? নাকি ভুলে যাওয়ার ভান করছিস? বলেছিলি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হলে আল্লাহকে ডাকতে হবে কেন? ড্রাইভারকে সাবধান করে দিলেই তো হয়। তোকেই তুই দেখ, গাড়িতে ওঠার আগে নিশ্চয় সাবধান ছিলি যেন যাত্রাপথে টয়লেট করতে না হয়। বাঁচতে কি পেরেছিলি? মানুষ তার নিজের ক্ষমতা দিয়ে কিছুই করতে পারে না যদি না আল্লাহর হুকুম থাকে। যদি তাই হতো, তুই তোর ক্ষমতা দিয়ে নিজের পেটকে কন্ট্রোল করতে পারতিস, অযথা এতগুলো যাত্রীর সামনে তোকে অপমানিত হতে হতো না। আজাদের আক্কেল বোধ হয় কিছুটাও খুলল। সে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুই ঠিকই বলেছিস দোস্ত। কি ঠিক বলেছি? আল্লাহর হুকুম ছাড়া আসলে কিছুই হয় না। কি বিপদেই না পড়েছিলাম, আল্লাহ না বাঁচালে উপায় ছিল না। যেই কঠিন চাপ যাচ্ছিল, যদি প্যান্ট নষ্ট করে ফেলতাম কি এক অবস্থা হতো। আমি হেসে বললাম, বিপদে পড়েছিস দেখেই এই কথা স্বীকার করছিস। বিপদমুক্ত হলে তো সবাই ভুলে যাস। আমার কি দোষ বল? দোষ তাহলে কার? সব দোষ শয়তানের। এই ব্যাটাই তো নানান উল্টাপাল্টা প্রশ্ন মাথার মধ্যে ঢুকে কুমন্ত্রণা দেয়। শয়তান যা বলে তুই তাই করবি নাকি? তুই হচ্ছিস সৃষ্টির সেরা জীব। অভিশপ্ত শয়তানের কথা তুই শুনবি কেন? ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আগামী পর্ব আর চমৎকার হতে যাচ্ছে। আর প্রাসাদ পুত্র এই গল্পটি আপনাদের অন্তরে এমন এক রেখা টেনে যাবে যা আপনারা কখনোই ভুলতে পারবে না। তাই সকলের সাথে থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী পর্বের অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।